দেখেন বাইন্যান্সের এই অফারটা থেকে আপনারা ইনস্ট্যান্টলি প্রায় 2টার মতো করে ARB ক্লেম করতে পারবেন। সো কারা কারা এলিজিবল এবং ক্লেম করবেন কেমনে A to Z প্রসেসটা আমি লাইভে আপনাদের সামনে করে দেখাবো। জাস্ট যদি আমি ক্লেমের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু ক্লেম করা হয়ে যাবে। আর ARB টোকেন কিন্তু অলরেডি বাইন্যান্সের মধ্যে লিস্টেড আছে, আপনি কিন্তু ডিরেক্টলি সরাসরি বাইন্যান্সে সেল করে দিতে পারবেন। তো আপনাদের হয়তো মনে আছে আমি বাইন্যান্সের Web3 বেশ কিছুদিন আগে একটা অফার শেয়ার করেছিলাম, যেটা 5 USDC করে 60K ইউজারকে দেওয়ার কথা ছিল। তো ওই রিওয়ার্ডটা এখনও ডিস্ট্রিবিউশন হয় নাই। তো ওইখানে ট্রেডিং টাইম বা সোয়াপ টাইম একটা ফি যেত, ওই ফিটা যারা যারা দিছেন বা যারা যারা ওই সোয়াপটা করছেন তারাই শুধুমাত্র এই অফারের জন্য এলিজিবল। যদি আপনি এই যে বাইন্যান্সের এই ইভেন্টটা জয়েন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে দুইটা ARB ক্লেম করতে পারবেন না। সো যেই সময় শেয়ার করেছিলাম তারা যখন জয়েন করছে, সো ওই 5 USDC আশা করি আর 1 সপ্তাহের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। তাছাড়া আপনি এক্সট্রাভাবে এখানে দুইটা ARB পাবেন, যেটা ভ্যালু $1 থেকে $1.5 রেঞ্জেই আছে আর কি। তো ইউটিউবের মধ্যে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর মধ্যে প্রত্যেকে লাইক করে দেবেন, এতে করে নেক্সট টাইম যখন অফারগুলো শেয়ার করবো সবার আগে যেন আপনি নোটিফিকেশন পান। আর একটা কথা বলি, সব ধরনের অফারে জয়েন করা ট্রাই করবেন। যেমন ধরেন এইখানে যদি আপনি জয়েন করতেন, যখন অফারটা শেয়ার করছি 2 থেকে 3 বারের মতো রিমাইন্ড করছি, যারা যারা জয়েন করছে তারা কিন্তু মোটামুটি এখন 2টা করে ARB পাবে। যার যতগুলো বাইন্যান্স ছিল তারা কিন্তু প্রত্যেকটা দিয়ে জয়েন করছে, আমি নিজেই 2টা দিয়ে করছি। সো 2টা থেকে ক্লেম করে দেখাবো। সো আসেন এখন ক্লেম করুন কেমনে। আবার বলতেছি, এই রিওয়ার্ডটা এখনও ডিস্ট্রিবিউশন হয় নাই, যে 5 USDC, এটা আজ হোক বা 1 সপ্তাহের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এখন আপনি 2টা ARB ক্লেম করুন কেমনে। আপনার যে বাইন্যান্স অ্যাপ আছে, বাইন্যান্সটা ওপেন করে দেন। বাইন্যান্স ওপেন করার পর আপনি ডিরেক্টলি আপনার যে Web3 আছে, এই যে Web3 অপশন, Web3-র মধ্যে আসবেন। তো আপনি তো সরাসরি বাইন্যান্সের মধ্যে থাকবেন, তো আমি Web3-র মধ্যেই আসি। দেন আপনি করবেন, ওই যে ড্যাপসের মধ্যে আসবেন অথবা ডিসকভার যে অপশনটা আছে ডিসকভারের মধ্যে আসবেন। ডিসকভারের মধ্যে আসার পর এই যে উপরের দিকে যে ড্যাপস অপশন আছে, এই ড্যাপসের মধ্যে ক্লিক করবেন। আপনি নর্মালি এয়ারড্রপের মধ্যে থাকবেন। জাস্ট আপনি এখান থেকে যে ড্যাপসটা দেখতে পাচ্ছেন, এই ড্যাপসটার মধ্যে ক্লিক করলে আপনি এই পেজটার মধ্যে নিয়ে আসবে। দেন আপনি যে এই ড্যাপসটা মেবি যারা যারা আমার ভিডিওটা দেখছিলেন এই ড্যাপসটা ইউজ করছেন, আমি নিজেও এই ড্যাপসটা ইউজ করছি। তো জাস্ট এটা ডিঅ্যাপস যেটা আছে ওটার মধ্যে ক্লিক করে দিলাম। তারপর আপনি ওয়ালেট যেটা আছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। জাস্ট আমি বাইন্যান্সের যে Web3 ওয়ালেট, এই যে কানেক্টের মধ্যে ক্লিক করে Web3টা কানেক্ট করে নিচ্ছি। দেন কানেক্ট করা হয়ে গেলে আপনার এখানে ইথেরিয়াম চেইন শো করবে অথবা যে চেইনে শো করুক, আপনি জাস্ট যে হিস্ট্রি অপশন আছে হিস্ট্রির মধ্যে ক্লিক করবেন। হিস্ট্রির মধ্যে ক্লিক করলে এখানে আপনার ক্লেমিং অপশনটা শো হবে। তো এটা হিস্ট্রি দেখাচ্ছে, তো এটা আমাদের হিস্ট্রি না। আপনি জাস্ট এইখান থেকে যে রিওয়ার্ড অপশন আছে এই রিওয়ার্ড অপশনের মধ্যে ক্লিক করবেন। এই রিওয়ার্ডের মধ্যে ক্লিক করলে আপনার ব্যালেন্স যেটা আছে 2টা ARB, এখানে ক্লেম অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট নর্মালি ক্লেমের মধ্যে ক্লিক করে দেন। দেন এখান থেকে দেখেন আর একটা ক্লেম অপশন চলে আসে। জাস্ট আপনি এখান থেকে যে ক্লেম অপশন এটার মধ্যে ক্লিক করলে এটা আপনার ক্লেম করা হয়ে যাবে আর কি। একটা স্ক্রিনশট দিয়ে নেই, জাস্ট ক্লেমের মধ্যে ক্লিক করুন। দেন কনফার্মেশন চাবে, আপনি জাস্ট এটাকে কনফার্ম করবেন। সো এখান থেকে প্রায় 1 থেকে 1.5 সেকেন্ডের মতো ফিস আছে, আমি জাস্ট কনফার্ম করে দিচ্ছি। দেন আমি সাইন ইন করে দিলাম। তো সব কিছু যদি লাইভে করে দেখাচ্ছে, আশা করি আর আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এখানে দেন ক্লোজ করে দিয়ে আমাদের যে ব্যালেন্সটা পেন্ডিং আছে, একটু পরে অ্যাড হয়ে যাবে, ওয়েট করেন। সরাসরি এখান থেকে দেখেন অলরেডি আমাদের ক্লেম হয়ে গেছে, অথবা যে চেক রিওয়ার্ড আছে চেক রিওয়ার্ডের মধ্যে ক্লিক করলে আপনি আপনার রিওয়ার্ডটা দেখতে পাবেন। তো দেখেন ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হয়ে গেছে। এবার দেখেন এইখানে কিন্তু আমরা 2টার মতো ARB পেয়ে গেছি, 1.98 ARB, যেটা ভ্যালু $1.14 মতো আছে। এখন আপনি এটা সেল দেবেন কেমনে, এটা চাইলে আপনি ডিরেক্টলি সেল দিতে পারেন। এই যে এখান থেকে যে সেন্ডিং অপশন আছে ARBটার মধ্যে ক্লিক করেন, ARBর মধ্যে ক্লিক করে সেন্ড অপশন বা উইথড্র অপশন পেয়ে যাবেন। এই যে এখান থেকে যে উইথড্র অপশন, এই উইথড্রোর মধ্যে ক্লিক করে দেন। জাস্ট উইথড্রোর মধ্যে ক্লিক করার পর আপনি আপনার বাইন্যান্স থেকে যে ARB মানে ইয়াটা আছে, তো এখন আপনি এখানে আরবিট্রামে যে আছে অ্যাড্রেস আছে ARB টোকেন, ওই ARB টোকেনের অ্যাড্রেস দেওয়া লাগবে। আপনি জাস্ট বাইন্যান্সের মধ্যে আসবেন। সো বাইন্যান্সের মধ্যে আসার পর এই যে এক্সচেঞ্জের মধ্যে আসবেন। দেন এখানে ডিপোজিট যে অপশন আছে ডিপোজিটের মধ্যে ARB লিখে সার্চ করুন, ARB। তো আমি ARB লিখে সার্চ করলাম, দেন আরবিট্রামটা চলে আসছে। তো আরবিট্রাম ওয়ান নেটওয়ার্ক আপনি চেঞ্জ যেটা সেটা আরবিট্রাম ওয়ান, আমি এটার মধ্যে ক্লিক করলাম। দেন এটা কপি করব। তো এই অ্যাড্রেসটা আপনি কপি করার পর অ্যাগেন আপনি বাইন্যান্সের যে আছে Web3 আছে, এই বাইন্যান্সের Web3-র মধ্যে যাবেন। দেন অ্যাগেন যে ড্যাপসটা আছে এই ড্যাপসটা আপনি ওপেন করবেন। দেন এখান থেকে ইথেরিয়াম চেইন থাকবে, আপনি এটাকে আরবিট্রাম চেইন সিলেক্ট করবেন। আরবিট্রাম চেইন সিলেক্ট করলে আপনার যে ARBটা আছে ওই ARBটা ডিরেক্টলি শো করবে আর কি। তো ফাইনালি আমাদের ব্যালেন্স শো করতে হয়, জাস্ট ARBর মধ্যে ক্লিক করলাম। দেন উইথড্রোর মধ্যে ক্লিক করবো। তারপর এখান থেকে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে আপনি জাস্ট এখান থেকে ম্যাক্সের মধ্যে সিলেক্ট করে দেবেন। তো ম্যাক্স করে দেই। দেন নিচে দিয়ে যে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন কনফার্মের মধ্যে ক্লিক করবেন। তো জাস্ট কনফার্মের মধ্যে ক্লিক করলাম। দেন পাসওয়ার্ড চাইতে পারে, আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। সো কনফার্ম, দেন সাইন ইন। তো দেখেন এটা আমাদের অলরেডি হয়ে গেছে, আপনি জাস্ট ক্লোজের মধ্যে প্রেস করে দেন। সো এটা একটু পরে আমাদের যে বাইন্যান্স আছে বাইন্যান্সের যে অ্যাপটা আছে এক্সচেঞ্জের মধ্যে চলে আসবে। জাস্ট আমি আমার হিস্ট্রিটা দেখাই, ওয়েট। তো জাস্ট দেখতে
পাচ্ছেন 1 মিনিটের মধ্যে আমি আমার ব্যালেন্সটা রিসিভ করছি, যে ডিপোজিটও সাকসেস হয়ে গেছে। আশা করি আর কোনো ধরনের প্রবলেম আপনার নাই, কারণ সব কিছু লাইভে করে দেখালাম। দেন আপনি আরবিট্রামটা এখানে যে বাইনান্স অ্যাপ আছে, বাইনান্স এক্সচেঞ্জের মধ্যে সেল দিতে পারেন আর কি, সমস্যা নাই, ঠিক আছে। তো যারা সেই সময় অফারটা জয়েন করছিলেন বা সোয়াপটা কমপ্লিট করছিলেন, তারা 2টা করে এআরবি পাবেন। ওই আরবিটা ক্লেম প্রসেসটা দেখা দিলাম। আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। যদি তারপরেও প্রবলেম থাকে সেক্ষেত্রে কমেন্ট করেন, ওকে।